নমস্কার। আজ আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঋষু তালুকদার মহোদয়ের সাথে, যিনি ইতিমধ্যেই সঙ্গীত জগতে 3টি উচ্চাঙ্গ সঙ্গীত গ্রন্থ প্রকাশ করেছেন। স্যার, আপনি তো বাংলাদেশের সঙ্গীত জগতে 3টি উচ্চাঙ্গ সঙ্গীত গ্রন্থ প্রকাশ করেছেন, যা সঙ্গীত প্রেমীদের কাছে বিপুল সমাদৃত হয়েছে। তাই বইগুলো সম্বন্ধে যদি আপনি আলোচনা করতেন। ধন্যবাদ উমা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এবং যারা দেখছেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সম্প্রতি এটা 3টা বইয়ের কথা বলেছেন উমা। আমার 3টা বই প্রকাশিত হয়েছে। প্রথম এটা প্রকাশিত হয়েছিল 2019 সালে। এই শাস্ত্রীয় সঙ্গীত দীপিকা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, যারা পাঠকদের জন্য অনেক সুবিধা হয়। শাস্ত্রীয় সঙ্গীত দীপিকা এটি বলতে গেলে মোটামুটি শিল্পী মহলে এবং যারা শিক্ষার্থী এবং শিক্ষকদের অত্যন্ত উপকারী একটা বই আমি মনে করি। মানে এখানে আমার গুরুজি পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী প্রয়াত হয়েছেন। ওনার বেশ গুরুত্বপূর্ণ বন্দিশ রয়েছেন এবং উপমহাদেশের সঙ্গীতজ্ঞদের বন্দিস্ত রয়েছেনই। আমার গুরু আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন এই বইগুলি প্রকাশের ক্ষেত্রে। অনেক ওনার অবদান অনস্বীকার্য। ওনাকে অনেক শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এই বইটি সবার পাঠকের কাছে অনেক সমাদৃত হয়েছে এবং আমি মনে করি হয়তো অনেক সময় টিচাররা যারা শিক্ষক মণ্ডলী যারা শিক্ষা দিয়ে থাকেন তাদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলতে গেলে না লিখেও হয়তো অনেক সময় বই একটু সহযোগিতা নিতে পারেন, নিয়ে ওনারা এই শিক্ষার কার্যটা পরিচালনা করতে সুবিধা হয়। বেশ প্রায় ধরতে গেলে এই বইটিতে প্রায় 50-60টি বন্দিশ, রাগের বন্দিশ এবং আলাপ টান, যেটা শিক্ষার্থীর জন্য অত্যন্ত সহায়ক। পাশাপাশি এরপরে দ্বিতীয় যেটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, আমি পরের বইটি একটু দেখাতে চাই। এটা সুরসম্ভার। এটা 500 রাগের সংকলন। এখানে 500 রাগের রূপ দেওয়া আছে। এটা দেশ বিদেশের সঙ্গীতজ্ঞ, সুরকার, শিল্পী যারা সুর করছেন, সঙ্গীত পরিচালনা করছেন, তাদের সুর করতে অনেক সহায়ক ভূমিকা রাখে। এবং তাছাড়াও 500 রাগের রূপ ছাড়াও বেশ কিছু রাগের বন্দিশ এবং তান, আলাপ, বড় বড় রাগের, যেটা দীপিকা, শাস্ত্রীয় সঙ্গীত দীপিকার গ্রন্থে নেই। এর অপোজিট যেটা ওইখানে যেটা নেই, তাই এটা অনেকখানি গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে ভূমিকা রাখবে আমি মনে করি। এবং এখানে আমরা যে বন্দিশগুলি করি, যে বন্দিশগুলি গাচ্ছি, ওটার বেশ প্রায় 200-250-300 মতো এই শব্দ ভাণ্ডার দেওয়া আছে, শব্দের অর্থ দেওয়া আছে, যেটা সঙ্গীত শিল্পীদের জন্য, শিক্ষার্থীদের জন্য এবং শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আমি মনে করি। এর পরবর্তী যেটা গ্রন্থ আমি প্রকাশ করেছি, সেটা শাস্ত্রীয় সঙ্গীত তত্ত্ব। আমি একটু দেখাতে চাই। শাস্ত্রীয় সঙ্গীত তত্ত্ব একদম তত্ত্বীয় বই। এটা আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান যেটা পরীক্ষা নিয়ে থাকেন প্রতি বছর শেষে। ওই পরীক্ষার জন্য এটা অত্যন্ত উপযোগী, সহায়ক হিসাবে কাজ করবে। এটা সম্পূর্ণ তত্ত্বীয় বই, তত্ত্বভিত্তিক বই। এবং যারা প্রশ্ন করতে গিয়ে শিক্ষকদের অনেক সুবিধা হয়। অনেক প্রায় এমসিকিউ প্রশ্ন এবং লিখিত প্রশ্নের ধারণা নমুনা দেওয়া আছে। এবং অনেক প্রশ্নের এমসিকিউ প্রায় 300-400 প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে। এবং এটা সম্পূর্ণ তত্ত্বীয়। আর এই বইগুলিতে বেশ কিছু তালের বর্ণনা, তাল দেওয়া আছে, যেটা হয়তো অনেক গ্রন্থে হয়তো পাচ্ছে না। এই 3টি বইয়ের মধ্যে অনেক তাল এবং শিক্ষকদের এবং শিক্ষার্থীদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে বলে আমি মনে করি।
এই 3টি বই পাঠকের কাছে আমার মনে হয় সঙ্গীত শিক্ষার পাশাপাশি বা চর্চার পাশাপাশি একটা ভূমিকা রাখতে পারে বলে মনে করি। স্যার, বইগুলো তো সারা বাংলাদেশেই পাওয়া যায়, কিন্তু পাঠক পাঠিকাদের সুবিধার্থে কোনো নির্দিষ্ট জায়গার কথা যদি আপনি উল্লেখ করতেন তাহলে ক্রয় করতেও সুবিধা হতো। ধন্যবাদ উমা। এই বইগুলি যারা এর মধ্যে অনেক পাঠক পাঠিকার কাছে, শিক্ষার্থীদের কাছে এবং শিক্ষক মন্ডলীর কাছে, সঙ্গীতজ্ঞের কাছে পৌঁছে গেছেন, বেশ সমাদৃত হয়েছে। আমি উমার কথার সূত্র ধরে একটু যদি স্পষ্ট করি, যেটা বাংলাদেশের যদি অনলাইনে যারা কিনতে চায় একদম ওরা ঘরে বসে পেতে পারেন। রকমারি.com অনলাইন মাধ্যম, এবং বাংলাদেশের এই বাতিঘর যেটা লাইব্রেরি, স্বনামধন্য লাইব্রেরি, বাতিঘর সিলেট শাখা, ঢাকা শাখা এবং চট্টগ্রাম শাখা, এবং আমার চট্টগ্রামের গণেশ অ্যান্ড সন্স সুপ্রসিদ্ধ বাদ্যযন্ত্রের দোকান, এবং টিউনারি, এবং লাইব্রেরির ক্ষেত্রে পাঠক বন্ধু লাইব্রেরি এবং সাহিত্য বিচিত্রা থেকে শুরু করে কক্সবাজারে মনমোহিনী মিউজিক্যাল সেন্টার, ভান্ডারী মিউজিক্যাল সেন্টার থেকে শুরু করে প্রায় মোটামুটি অনেক জায়গায় এর বইয়ের সম্ভার রয়েছে, যারা পাঠক পাঠিকারা অনায়াসেই তা করে করতে পারবেন। ধন্যবাদ।